যে সব থেকে বেশি টিনাকে হিংসা করে হচ্ছে সু। লিপস্টিক লাগাইনি, দাঁড়া একটা লিপস্টিক লাগাইনি। একটা জায়গায় বলছে আমি যাদের ভালোবাসি তাদের নিয়ে আমি কনসার্ন, মানে কি ভালোবাসে, ও টিনাকে নাকি ভালোবাসে। এর আগে 4-5টা পুরুষের সঙ্গে শুয়ে দিয়েছে, শুধু তাই নয়, জানে না কিন্তু সেগুলো ওই বৌদিবাজের সঙ্গে সম্পর্ক করে, ফোনে সম্পর্ক করে শুয়ে দিয়েছে। হুলের সঙ্গে সম্পর্ক ছিল, মেল ক্রিয়েটারের সঙ্গে যে কি পরিমাণ গেরা সম্পর্ক, এবং টিনার বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে এই সহবাসের অ্যাঙ্গেল নিয়েও আলোচনা করে। কত বড় মানে বেলেল্লা মহিলা, তোমরা আজকে দেখে বুঝতে পারবে। আমি যে ভিডিওটা দেখে এলাম এইমাত্র, লিঙ্ক পেয়ে দেখলাম, এর ভিডিও খুঁজে পাওয়া মুশকিল আছে, প্রত্যেকটাতেও বিষ ছাড়ে, এবং এই বিষাক্ত মহিলা, এর গলায় বিষের থলি কেউটে সাপের মতো, এই বিষাক্ত মহিলার ভিডিও দেখলে দিন খারাপ যায়। ওই জন্য আমি যেদিন একে পার্টিকুলারলি কন্টেন্ট করব, বা কোনো দর্শক আহত হয়ে আমাকে একটা কোনো ক্লিপিং পাঠালেন বা লিঙ্ক পাঠালেন, এই রকম না হলে আমি সহজে ভিডিও দেখি না। এর যে ভিডিওটা দেখে এলাম, সেখানে আমি ভাবছিলাম মনে মনে দেখতে যাবার আগে যে টিনা আবার সেটেল হয়েছে, এর পেছন ফাটবে না, এ জ্বলে পুড়ে মরবে না, এ প্রচণ্ড হিংসুটে, কারুর ভালো কারুর উন্নতি সহ্য করতে পারে না, কারণ একে দর্শকরা বিশ্ব দোগলা বলে, এবং এর চাটা কতগুলো আছে, তারা বলে তোমাকে নিয়ে লোকে হিংসে করছে। এর মধ্যে হিংসে করার আছে কি? রূপ আছে, বয়স আছে, যৌবন আছে, কি আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, কন্ট্রোভার্সি করার যোগ্যতা আছে। একটা ভিডিও, কোন ভিডিও একটা দেখলাম, একটুখানি একটা ছোট্ট ক্লিপ পেলাম, আমার উপর দিয়ে যা গেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর দিয়ে যায়নি। ভগবান ছিলেন বলে, আমার শ্বশুর শাশুড়ি সেই সময় ছিলেন না, আমি চান করতে ঢুকেছি, বাড়িতে পুলিশ এসছে, আমি যে কিভাবে তাদের হ্যান্ডেল করেছি। প্রথম কথা হচ্ছে মূর্খ দর্শক এবং চাটা, তোমরা ওই জ্বলনের ভাষায় কি এরই মতো? জ্বলনের ভাষা লাইভে বসে বলছিলাম টিনা সাপোর্টারদের, লাইভে একটা ওর সাপোর্টে ভিডিও মানে কমেন্ট যায়নি। তো যাই হোক, জ্বলনের লাইভে ব্যাপারটা হচ্ছে, কার বাড়িতে ভাই পুলিশ যায়? শুধু শুধু কার বাড়িতে? শুধু শুধু পুলিশ কার বাড়িতে যায়? বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই, পুলিশ গিয়ে হাঙ্গামা করছে, এমন এর কন্ট্রোভার্সি করার ছিরি। এইখানে এই তো এত এই জনরাটাতে শুধু তো এই একা মাতালি নয়, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর মতো এসে ন্যাকামো করে ভিকটিম কার্ড খেলতে বসে, কাঁদতে বসে যে আমার বাড়িতে পুলিশ এসছে? কার বাড়িতে যায় পুলিশ? আজকে সীমাকে খোটা দিয়েছে, পুরো ভিডিওটা আমার দেখা হলো না, মানে সময় নিয়ে তখন চলে গেলাম, তারপরে সেটা খুঁজে পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সীমাকে কোনো কারণে খোটা দিয়েছে। সীমাকে কেন গ্রিল করা হচ্ছে তোমরা সেটা কিন্তু জানো খুব ভালো করে। সীমা এই যে অপরাধের সাজা এখন পাচ্ছে, এই অপরাধটা তো ও এখন করেনি। সীমা এই অপরাধটা কি সদ্য সদ্য এক্ষুনি করেছে? সীমা অপরাধটা করেছে বহুদিন আগে, তখন কিন্তু অপরাধের সাজা দেয়া হয়নি। আমার আপত্তিটা এখানে, যদি আজকে দোষের জন্যই সাজা দেয়া হতো, তাহলে সীমা এই শাস্তি অনেকদিন আগে পেত। প্রথম কথা, একে করতেই দেয়া হতো না, তখন ও বাহিনীর সোলজার ছিল, তখন ও কারুর ফোঁটা নেওয়া দিদি ছিল, তখন তার পরবারিশ দেখা হয়নি। এই লোকটাকে না আমার মানে কথা শুনলেই গা জ্বলে যায়, এবং দর্শকদেরও। কারণ যার পরবারিশ নিয়ে ওর এত চিন্তা হচ্ছে, ওর পরবারিশটা কি? যে তার হাতে ও নিজের বোনের কাছ থেকে যে ফোঁটা নেয়নি, সেই ফোঁটা নিতে গেছিল, ওর পরবারিশটা কি? ওকে যারা পরবারিশ দিয়েছে সেই মা বাবা, ওই যার পরবারিশ নিয়ে ওর এখন বড় ফাটছে, সেই সীমা দিদিকে, সেই সীমাকে ওর বাবা মা মেয়ে বলেছে কিছুদিন আগে ম্যাডামের যুগ্ম লাইভে, যখন ম্যাডাম সেই দর্শকদের ফেভারিট কোয়েশ্চেনগুলো ওকে দিয়ে করাচ্ছিল, ও আর ওর বাপ এসে বসলো না, যখন সীমার সঙ্গে জাস্ট ঝামেলাটা লেগেছে ওই টিউকে নিয়ে, তখন কি বলছে জ্বলনের বাবা বললো, ও তো সীমা তো আমাদের মেয়ের মতো। বুঝতে পারছো? যার পরবারিশটা এরকম জ্বলনের এত ফাটছে, তার পরবারিশ তখন জানেনি, কারণ তখন তো বাড়ি কমপ্লিট করতে হবে কিনা, তখন তো ওই ড্যাম্প ধরা খাবলা, দেয়ালে খাবলা, ওই রকম ঘরে থাকতো। তখন আপু চাই, আপুদের দয়া চাই, ভিক্ষে চাই। বারোয়ারি জন্মদিনটা পসিবলই হয়েছিল সীমার জন্য। সীমা না থাকলে বারোয়ারি জন্মদিন পসিবল হতো না, কারি কারি গিফট পসিবল হতো না। তখন সবাই বলছিল যে শুধু শুধু রোজ রোজ গিফট কিরে বাবা, ওগুলো হচ্ছিল সীমার জন্য। গেস্ট ধরে এনে দিত সীমা, বেশ কিছুদিন কন্টেন্ট হলো, তারপরে লাস্টে একটা গেস্ট কি করেছে জানো? দুটো ক্রিস্টাল কচ্ছপ আর জ্বলনকে একটা ডায়েরি দিয়েছে, আর জ্বলনের মা 2-3টে পদ রেঁধে খাইয়েছে। এবার জ্বলনের মা তো দাঁড়িপাল্লা নিয়ে বসে আছে, এই হাতে গিফট আর এই হাতে আমি যা খাইয়েছি তার দাম দুটো, এইটা বেশি হবে, এইটা ঝুঁকে যাবে, আর আমার দাম, আমি যে খাইয়েছি তার দামটা কম হবে, তবে বুঝবো যে গেস্ট আনার সার্থকতা। যখন এই দুটো ক্রিস্টাল কচ্ছপ আর একটা ডায়েরি এসছে, তারপর থেকে আর গেস্ট আসেনি। আর দর্শকরা বলতে শুরু করেছিল যে অ্যাকচুয়ালি জ্বলনে তো ব্লক করার কোনো যোগ্যতা নেই, ও শুধু উদ্ধত্ত আর চালাকি। আজকে বলছে দর্শকদের যে আমার ছেলের জন্মদিন আমি ব্লগে 3বার করে বলবো, তোমাদের যদি পসিবল বিচ্ছিরি লাগে তোমরা কান বন্ধ করে নাও। এবার দর্শকরা কান বন্ধ করে নিয়েছে, তাহলে এখন কাঁদতে আসিস কেন? যে ওয়াইটিতে আমার যে অবস্থা, এটা সীমার জন্য হচ্ছে, কেন বলতে আসিস যে সীমা আমার সর্বনাশ করেছে? সীমা না থাকলে ও পাঁচিল হতো না, কারণ এরই কথা, সীমা না থাকলে গেট হতো না, আর সীমা না থাকলে আপু হতো না, আর আপু না থাকলে সিক্রেট রুম হতো না। আর এত কিছু থাকা সত্ত্বেও বাচ্চার মা, বাচ্চার ওয়েলফেয়ারের জন্য, বাচ্চার ওয়েলফেয়ারের বাংলাটা কি রে বাবা, বাচ্চার উন্নতির জন্য, ভালোর জন্য যে 5 লাখ টাকা রেখেছিল, সেটা সই করে দিয়ে দিতে রাজি আছে, কারণ সে তো মা। কিন্তু জ্বলন সেই 5 লাখ টাকা নিয়ে ও ছেলেটাকে ভালো স্কুলে দেয়নি, মানে সেই ডিপিএসে আমি দিতে পারবো না, তুই ডিপিএসে দিতে পারবি না, না রে। অথচ গোষ্ঠী শুদ্ধ নিয়ে গিয়ে রানাঘাটে প্রায় 1000 টাকার খেটিয়ে এলি, ক্লিক বেট কি দিলি?
যে সপরিবারে রানাঘাট গেলাম, সেই দিনগুলো চলে গেছে। ব্লগিংয়ে মানে শুধুমাত্র চালাকি, ঠিক শুয়ের তাই। শু আজকে একটা ব্লগ দেখিয়েছে যাতে ওই মিল মিস দেখাচ্ছে। অ্যাকচুয়ালি শু বিভিন্ন কায়দা করে ব্লগ চ্যানেলটা দাঁড় করাতে চেয়েছিল, বুঝতে পারছো। এবার ফ্ল্যাটটা অনেকেই বলছে কিনেছে, এবার 2 মাস ধরে ওখানে রেন্টে থাকলো, থেকে এসে চালাকি করে দেখালো, দেখো আমি ভাড়া মানে রেন্টে থাকি বলেই উঠে আসতে পেরেছি। এখানে কিন্তু একটা ঘটনা আছে। ফ্ল্যাট ভাড়া বা কেনার একটা এখানে বিরাট বড় তুক্কা আছে। ফ্ল্যাট ভাড়া নিলে 11 মাসের কন্ট্রাক্ট করতে হয়। ভাড়া হলে ভাড়াটে কিন্তু এরকম ফট করে 2 মাসে উঠে আসতে পারে না। 2 মাসে উঠে এলো কি করে? এখানে একটা সন্দেহ জাগে না যে ফ্ল্যাটটা কি কিনেছে? এইবার তোমরা একটা জিনিস দেখো, জলন আজকে ক্লিক বেট খেলে রানাঘাটে গিয়ে 1000 টাকার খেয়ে এলো, কিন্তু ওর মায়ের নাচ্ছাবি করতে গেলে জলনের পেছন ফাটে। 1000 টাকা দিতে হলো, কিনে দিতে হবে, মগে নটছবিটা কিনে দিতে হবে। প্রাইভেট ছাড়া কাউকে কিছু দিলেই ওর বড় পেছন ফাটে। অথচ ওর মা, ওর বাবা, বিশেষ করে বাচ্চাটা যার একটা স্কুল হয়নি, আপুদের এত টাকা দেওয়াতেও স্কুল হয়নি। মায়ের 5 লাখ টাকা, টিনার দেয়া 5 লাখ টাকা, আর আগের 5 লাখ টাকা, 10 লাখ টাকা সত্ত্বেও বাচ্চার একটা স্কুল হয়নি। চটি ফটফটায় সে যায়, মানে ওই বিক্রি মার্কা স্কুলে পড়তে যায়। আর সেই স্কুলে কি পড়াশোনা, জলন কিরম পড়াচ্ছে তোমরা দেখতে পাও। যেখানে ছেলে পড়বে জলনের ব্লগিংটা ঠিক সেখানে করতে হবে, ঠিক টিনার মতো। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে শাশুড়ির মানে নিজের মায়ের বাথরুমে ওটা লাগিয়ে দিল, বুঝতে পারছো। একটি সৌমালির বাড়িতে যাওয়ার সময় ট্রেনে একটি খাবার অর্ডার করেছে, টিনার হাতে ক্যামেরা থামিয়ে দিয়েছে, টিনা ব্লগিং করছে, সেই ফাঁকে সেই তীর্থের কাকের মতো গিলে যাচ্ছে জলন হাগরে হাগরে, মানে যেন টিনা আসার আগে ওই ভাতগুলো শেষ করে নিতে হবে। হলেও তাই, টিনা খেতে পেলো না, 4টি মুড়ি চিবিয়ে চলে গেল। আসবে ভিডিওটা যখন আসবে আমার এই কথাগুলো শুনে রেখো, আমি ওই রিমিক্স করে তোমাদের তুলে দেখাবো। এরকম অনেক জিনিস যখন তুলে দেয় তখন দেখায়, তখন লোকের ফাটে। সৌমিদি পুরোনো কথা বলছে, আর ওদের বিক্রি ব্লগার কিন্তু পুরোনো কথাই বলে। তো জলনের ব্যাপারটা এই গেল। আজকে বলছে আমি 5 বার করে ছেলের জন্মের কথা বলবো। অ্যাকচুয়ালি ওর ওই ডিজিটাল বিক্রিপনাটা এখনো তো যায়নি। বারবার ছেলের কথা বলছে যে যদি কিছু গিফট ফিট পাওয়া যায়, বুঝতে পারছো তো। কারণ রাখিতে 1 পিস রাখি পেয়েছে, একটা কিন্ডার জয় না কি দিয়েছে, মানে মেন্টালিটিটাই এদের এরকম, বুঝতে পারছো তো। বারবার জন্মদিন বলে দর্শকদের মনে করিয়ে দেবে যে জন্মদিন যারা ইয়ে করতে আছো, বাচ্চাটার জন্মদিন যদি তোমাদের মনে পড়ে গিফট পাঠাতে চাও, তাই দিনের মধ্যে 4 বার করেও মনে করিয়ে দেবে। কোনো ওয়েল উইশার দর্শক হয়তো ওকে সত্যি পছন্দ করে, সে হয়তো ভেবেছিল পাছে কেউ কিছু বলে হয়তো ওকে আঘাত করেছিল, মানে চেতাবনী ওয়ার্নিং দিয়েছিল যে দাদা এইভাবে দিনের মধ্যে 5 বার বলো না, লোকে ভাবে গিফটের জন্য তুমি ডিজিটাল বিজ্ঞাপন করছো, সহ্য হয় নাকি। সে বলছে কি উদ্ধত্ত, তোমাদের কানে আমল দিয়ে রাখো, তোমাদের শুনতে ইচ্ছে না হলে শুনবে না, আমার ছেলের জন্মদিন আমি 4 বার করে বলবো। ব্যাপারটা হচ্ছে যে দর্শকরা কানে আঙুল দেয়াতেই তো ব্লগের ওই অবস্থা, তাহলে সীমাকে দোষ দিস কেন? আচ্ছা, ফিরে আসি শুয়ের ভিডিওতে। শুয়ের দর্শকদের ওই চাটাগুলোর খুব ধারণা যে শুকে আমরা সবাই মিলে হিংসে করছি। শুয়ের হিংসে করার মতো আছে কি গো? কালকে কোন একটা ভিডিও বলছে যে আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি, সংযত করেছি, ওই জন্য মেল ক্রিয়েটারকে নিয়ে যখন আমি বলি আমি মুখের ভাষা সংযত করে বলি। ড্যাশের বাচ্চা বলেছে, ড্যাশের বাচ্চা মানে মা বাপকে ড্যাশ বলা হচ্ছে, এটাও সংযত ভাব। তার মানে শুয়ের দর্শকেরা বলে যে তুমি মেল ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করো না, তোমার আসল রূপটা বেরিয়ে যায়, তোমার মুখোশটা খুলে যায়, ভেতরে কদর্যতা বেরিয়ে যায়, নোংরাম হিংসেটা বেরিয়ে যায়, বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে এইটা ওর সংযত ভাব। তাহলে এর আসলিয়াতটা কি, এর আসল মুখের ভাষা কি? তাহলে এর বাড়িতে পুলিশ যাবে না তো অন্য লোকের বাড়িতে যাবে? আজকে সীমার বাড়িতে ওটা পাঠানো হয়েছে বা কিছু এরকম একটা ব্যাপার হয়েছে, এরকম কিছু একটা খোটাও দিয়েছে, বুঝতে পারছো। কিন্তু ওটা তো এখন হয়েছে, ব্যাপারটা ঘটে গেছে কতদিন আগে। তার মানে জিনিসটা বুঝতে পারছো, এখন ওটা করা হচ্ছে, তখন করা হয়নি। কিন্তু এই যে বাসগুলো খাচ্ছে তো নিজে তো সে খাচ্ছে। আমি যা ভুগেছি, কেন ভুগেছিস তুই? এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কই কারোর বাড়িতে তো পুলিশ যায় না, তোর বাড়িতে যায় কেন? লোকের সন্তান নিয়ে আলোচনা, কারোর হাজব্যান্ডকে নিয়ে বলা, কারোর ওয়াইফকে নিয়ে বলা। আজকে সঞ্জয় ভাইয়ের ওয়াইফের বডি পার্টস নিয়ে বলছে একটা মহিলা হয়ে, কারণ ওর তো লজ্জা নেই, ও তো ভিউ আসে মডার্ন, এদিকে টুকটাকে গেম, বুঝতে পারছো। আচ্ছা, কি বললো, আমি যাদের ভালোবাসি তার প্রতি কনসার্ন। কিরা আমার ভালোবাসা ছিলি শোনো, টিনা যেই ফ্ল্যাট কিনেছে আবার কারোর পাল্লায় পড়েনি তো, মানে টিনা কারোর সঙ্গে লিভ ইন করছে, এই রিমাটাকে উস্কে দাও। আমি যাকে ভালোবাসি তাদের মানে এইভাবেই আমার তাদের প্রতি চিন্তা হয়। সেই তুই যেরকম শিল্পীকে বলেছিলি না তোর বোনের মুখে আমার ঠিক সেই কথাটা ফিরিয়ে দিতে ইচ্ছে করছে যে তোর ভালোবাসার কেতায় আগুন। আর আজকে সীমাকে বলছে যে সীমা টিনাকে নাকি তাওয়াইফে পরিণত করে দিয়েছিল। একটা জিনিস দেখো, আজকে এই মেয়ে ছেলেটা, একে আমার ভদ্রভাষায় বলতে ইচ্ছে করে না, প্রচন্ড মাথা গরম হয়ে যায়, কিন্তু তবু আমি নিজেকে কন্ট্রোল করছি, কারণ আমি তো ভদ্রলোক, এ যেরকমই হোক। এই মেয়ে ছেলে আজকে শ্বশুর শাশুড়ি ছেড়ে মধ্যবয়সী একটা মেয়ে ছেলে, সে মাথায় পরচুলা লাগিয়ে ট্যাং ট্যাং করে ফ্ল্যাটে গিয়ে থাকতে রইল। ওর বাবা চোখ দিয়ে কাকে দেখাচ্ছে, সে হাজব্যান্ড হোক যাই হোক একজন কেউ ছিল, আর এর কাছে পুরুষই ছিল। আজকে টিনাকে আবার নোংরা করতে এসছে যে ফ্ল্যাটে আবার কারোর পাল্লায় পড়েনি তো। ব্যাপারটা হচ্ছে টিনার যদি পাল্লায় পড়ারই থাকতো তাহলে ও বাড়ি ঘরদোর বাপ মা ছেড়ে ও প্রবাসে কেন আসবে? পাল্লায় পড়ার জন্য ভীমরুলের ঠোঁটোলা একটা মানুষ তো ওখানে রেডি ছিল, সে তো গলা বাড়ি আছে, পাল্লা দে, আমায় পাল্লায় নে, বুঝতে পারছো। এবং পাল্লায় সে পড়বে এবং এই একে মাতালিকে কন্টেন্ট সাপ্লাই করবে, এর ইজি কন্টেন্ট হবে। বকের পাল্লায় টিনা পড়বে, কন্টেন্ট সাপ্লাই করবে, বকচাটার ইজি কন্টেন্ট হবে। এইগুলো হচ্ছে এদের চাল। টিনাকে এরা পাল্লাতে ফেলবে, এরা ইচ্ছে করে রটাবে বা কোনো টিনার জীবনে কোনো নোংরামো ক্রিয়েট করে দেবে যাতে ওরা কন্টেন্ট করতে পারে, বুঝতে পারছো এটা। তো
তো যাই হোক, টিনাকে নাকি ও ভালোবাসে, তোর ভালোবাসার কে তাই আগুন। মারিয়াকে আর মারু বলবো না, তারপরে দিন আমি এইরকমই, আমি একটুখানি ড্যাশ চাটা বলে এসে আবার মারু 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 করতে রইলো। মারিয়ার হাজবেন্ডকে ছোট লোক, আরও কি সব ভাষা বললো থাম নেড়ে। এখন মারিয়া আমার ছোট বোনের মতো, ওকে আমি তস্কর বা চোর বলতে পারবো না, বুঝতে পারছো। আজকে মন্দির আর মেয়েটাকে লিপস্টিক লাগালে পি লাগে বলেছিল, বুঝতে পারছো। আজকে সেই মন্দির আর মেয়ের জন্য কেঁদে ভাসিয়ে দিল। অ্যাকচুয়ালি সঞ্জয় ভাই এর মিথ্যাচারিতাগুলো ধরতে পারে। এ সোমনাথকে নিয়ে একটা মিথ্যে কথা বলেছিল, ডাহা মিথ্যে কথা বলেছিল, কারণ কল রেকর্ড এর কাছে থাকলে না ছেড়ে থাকতো না। আর এর যা ওই মেরুদণ্ডহীন প্রাণী বাড়িতে রয়েছে, কারণ এত নোংরামো করার পর কোনো মেরুদণ্ডহীনই এটা সহ্য করতে পারে? যার বাপের তেয়া ওরকম নিজের একটা বড় দোতলা বাড়ি আছে, সে বউ এই মুখ ছাঁটিয়ে দুটো টাকা এনে দেবে, যার জন্য বউয়ের এত অত্যাচার সহ্য করবে, এটা মেরুদণ্ডহীন না হলে হয় না। ওই যা বাড়ি রয়েছে আর ও নিজে রোজগার করে, বাপের পেনশন চলে রয়েছে, ওদের দিব্যি চলে যেত। হয় লোকটা মেরুদণ্ডহীন তো বটেই, তারপর প্রচন্ড লোভী, বুঝতে পারছো। তো যাই হোক, তো আজকে টিনাকে আবার নোংরা করতে এসছে। ও কারোর পাল্লায় পড়েনি তো। ব্যাপারটা হচ্ছে, টিনা যদি পাল্লায় পড়তো তাহলে ওখানে দুজন বয়স্ক মহিলা আছে, একজনের 60-এর কাছাকাছি বয়স, 65 টিনার ঠাম্মি, আর 2 হচ্ছে ছোট ঠাম্মি যাকে বলে। ওর গুরুজনেরা গার্জেনরা ওকে ঘিরে আছে। সবার গার্জেন তো এই মাতালির মতো নয়। মাতালির স্বামীও যেমন শ্বশুর শাশুড়ি এতদিন পরে কিন্তু বাধ্য হয়েছে, কারণ নিজের ছেলেটাই কুলাঙ্গার খুব ভালো করে বুঝতে পেরেছে এবং এখন বড্ড বেশি অথর্ব হয়ে পড়ছেন। এই যে যেমন আমার ডান হাতটা হচ্ছে হঠাৎ করে ফ্রোজেন শোল্ডার এটাকে অ্যাটাক করছে। একটা ফ্রোজেন শোল্ডার বলে একটা ব্যাপার আছে, হাত পাগুলো আস্তে আস্তে মানে একটা লেভেলের বেশি বেঁকবে না, একটা হাইটের বেশি উঠবে না। কাল অব্দি এই হাত দিয়ে কিন্তু আমি ব্যাডমিন্টন খেলে এসেছি, বুঝতে পারছো। খুব ভালো আমার টিপ, খুব ভালো আমার মানে কক মারার যে স্টাইলটা, আজকে কিন্তু খুব এরকম করে মারলে ঝটকা লাগে, বুঝতে পারছো। তার নেটে সার্চ করে দেখলাম এটাকে ফ্রোজেন শোল্ডার বলে। তো এইরকম হঠাৎ করে অনেক জিনিস মানুষের জীবনে হয়। আজকে শুয়ের পাশে বসে ওর ব্লগ চ্যানেলে যখন ওর বরটাকে বললো প্রথমে আমরা খেয়ে আসি তারপর তুমি যাবা, মানে একবারে হিটলারে কমান্ড হয়ে গেল। আমাদের বাড়িতে হলে কিন্তু আগে আমরা স্বামীকে পাঠাই, স্বামী ফিরে এলে তবে আমরা চাই, এবং বাবা মারও নিশ্চয়ই তাই ইচ্ছে, একমাত্র সন্তান সে, মানে পুরুষ সন্তান। কিন্তু এই মানে আদেকলা মানে কলতলার মাসির সামনে বোধহয় তারা এই বুড়ো বয়সে আর পেরে উঠছে না। কারণ সু যখন ওই অটো করে যাচ্ছে তখন একটা জিনিস দেখো, সুয়ের শাশুড়ি একবারও ক্যামেরার দিকে তাকালো না। মানে ওদের কোনো রকম ভাবে ব্লগে মুখ দেখানোর কোনো ইচ্ছেই নেই, ওরা ভিডিও করাটাকে পছন্দই করে না। খুব ভালোভাবে বোঝা যায় সুয়ের যে শ্বশুরমশাই শাশুড়ি এরা এতদিন আসেনি ব্লগে, এখন বাধ্য হয়ে আসছে। কারণ একটা বয়সে এক মানুষ বড্ড অসহায় হয়ে পড়ে, টাকা থাকলেও সব কিছু হয় না। নিজের সন্তান যদি কুলাঙ্গার হয়, নিজের সন্তান যদি ওরকম ভেড়া হয়, বুঝতে পারছো, ওইরকম ভেড়ু হয়, তাহলে সেই বাবা মার অশেষ দুর্গতি। নিজেদের বাড়ি আছে, পেনশন আছে, তাহলে বুড়ো বয়সে আজকে ছেলের বউয়ের ইশারায় নাচতে হচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, সীমা ওকে তাবাই বলেছে, আজকে কি বলছে, এ কারোর পাল্লায় পড়েনি। তো আমি বলছি না, টিনা ভালো কিছু করছে, এর পেছন ফেটে যাচ্ছে। আমি ওকে কন্টেন্টই করি না ওই সম্বন্ধে কি কথা বলার, অথচ তাহলে একটু আগে বললো ভালোবাসি। ভালোবাসার সঙ্গে কন্টেন্টের কি সম্পর্ক? মানে যে সম্পর্কটা তোকে পয়সা দেবে তুই সেই সম্পর্কটাকে ভালোবাসবি বলবি? এটা তো বেচার কেনার সম্পর্ক, এটা ভালোবাসা কোথায় হলো? কন্টেন্ট না করলে তাকে নিয়ে কি বলার? তাহলে তোমার ভালোবাসা বলো না, ভালোবাসা বলো না। ওই মেয়েটাকে নিয়ে পজিটিভ করেছে, যে পজিটিভ করে নিজের চ্যানেলটাকে আজকে 41-এ তুললো। আজকে বৌদিবাজ এসে যেই কন্টেন্ট দিতে শুরু করলো, তখনই আমরা দাদাভাইয়ের ভিডিও থেকে, মানে ওইটি দাদাভাই মানে আমাদের বয়সে ছোট ওই ভদ্রলোকের ভিডিও থেকে আমরা কল রেকর্ড শুনলাম যে আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে তোমরা পুরো জিনিসটাই বুঝতে পারছো, এটা একটা ষড়যন্ত্র করে টিনাকে নোংরা করার জন্য এই মধ্যবয়সী মেয়ে ছেলে একটা নোংরা খেলা খেলেছিল। আজকেও টিনার বিরুদ্ধে রিউমার উস্কে দিল, এইবার 49 বসবে, বুঝতে পারছো। সীমা কিন্তু নিজের ভুল বুঝে পিছিয়ে গেছে, টিনাকে কনগ্রাচুলেশন বলেছে, বুঝতে পারছো। এর আগে সীমা লাইভ এক জায়গায় আমার নাম তুলে একজন বলছে, সীমা কমেন্টটা পড়লো, সীমা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, এই কমেন্টটা আগে হলে স্কিপ করে যেত। আমার নাম করে ওয়াইটিতে যে নামটা বলে আমায় ডাকে, সেই নামটা বলে বলছে যে টিনা ফ্ল্যাট নিয়েছে, উনি খুব খুশি। সঙ্গে সঙ্গে সীমা জবাব দিচ্ছে টিনা ফ্ল্যাট নিয়েছে, আমরাও খুব খুশি, কিন্তু ব্লগে আমিও খুব খুশি, কিন্তু ব্লগে যদি উঠতে চায় ওর ওই নেকা কথা বলাটা ছাড়াতে হবে। ব্যাপারটা হচ্ছে নেকা কথা বলা নয়, ওটা ওর নেচার। আমি টিনার সঙ্গে পার্সোনালি কথা বলেছি, কথা বললে ঠিক মনে হয় 10 বছরের বাচ্চা মেয়ে কথা বলছে, এবং আমার গলাও কিন্তু এইরকমই ছিল। আমি যখন একটা মার্চেন্ডাইজিং অফিসে চাকরি করতাম, একদম প্রথম বিয়ে হবার ঠিক প্রথমে গুড়গাঁওতে মার্চেন্ডাইজিং অফিসে চাকরি করতাম। ফোনে আমার গলার স্বর শুনে আমার যে বসের ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, মানে উনি অ্যাকচুয়ালি সৌদি আরবিয়ান, ওনাদের ধর্মে তো 2টি করে বিয়ে হয়। ছোট বউটি বাঙালি, বড় বউটি হচ্ছে তোমার ওই সৌদি আরবিয়ান, কিন্তু ছোট বউটি বাঙালি, আমাদের কলকাতার মেয়ে। তো উনি নাকি স্যারকে বলেছিলেন যে এই তো আইনের আওতায় এসে যাবে গো, তুমি বিলো 18 একটি মেয়েকে কাজে রেখেছো। পরে স্যার এসে স্টাফ মিটিংয়ে বলছেন যে সৌমি, তোমার গলার স্বর শুনে আমার ওয়াইফ এইভাবে আমাকে বলছে যে তো আমরা আইনের আওতায় পড়ে যাবো, বিলো 18 কোনো মেয়েকে তুমি কাজে রেখেছো। আমার গলার স্বরটা ঠিক এরকম লাগতো, জানি না এতদিন ওই চিৎকার করে আমার কাজের মধ্যেই আমার একটু চেঁচানোটা আছে, সেই জিনিসটা গলা ভারী করাটা আছে আমার কাজের নেচারের মধ্যে। তারপরে এখন গলা কেমন হয়েছে জানি না, আমারও কিন্তু ভীষণ সফট এবং কুচি টাইপের গলা ছিল। ওটা ওর গলা, ওটা ওর বলার নেচার, প্লাস ও যখন খুব খুশি হয় বা আদুরে হয়ে যায়, যেমন আজকে যখন জিনিসগুলো কিনতে যাচ্ছে, এই দেখো ফ্রাই প্যানটা কি সুন্দর, সব দেখলে যেন
নিতে ইচ্ছে করছে, ওইখানে ওর আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, গলার স্বরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাপিকে দেখলে গলার স্বর চেঞ্জ হয়ে যেত, এবং কিছু মেয়ে ছেলে এত নোংরা তারা বলতো বাপিকে দেখলে টিনার গলার স্বরটা সেই হয়ে যায়। আজকে টিনার যে সাকসেস ওটাতে ছটপটিয়ে পেছন ফেটে গিয়ে বলছে দেখো আবার কারোর পাল্লায় পড়লো কিনা। তা ও কার পাল্লায় পরে সংসার ছেড়ে গেছিল। আজকে সীমাকে বলে কি মজা, সীমার সংসারে অশান্তি হচ্ছে। পরের অশান্তি দেখে যারা আনন্দ পায় না, ছোটবেলায় শুনেছি তাদের সংসারে অশান্তি হয়। এর বাড়িতে অশান্তি হয়েছিল বলেই তো ফ্ল্যাটে গেছিল না, ব্যাপারটা তা নয়। ফ্ল্যাটটা কেনা তার প্রমাণ এইটাই হচ্ছে 2 মাসের মধ্যে এলো কি করে? কোন ফ্ল্যাটে 2 মাসের জন্য বাড়ি ভাড়া দেয়? ফ্ল্যাটের একটা এগ্রিমেন্ট হয়, যার জন্যই তো আমি বুক ঠুকে বলতে পারি যে টিনাকে লাস্টের দিকে ফ্ল্যাটটা থেকে তাড়ানো হয়েছিল, নিজে থেকে আসেনি। কারণ মাঝপথে আসা যায় না, একটা রুল আছে আমাদের এদিকে, খুব শক্ত রুল আছে যে তোমাকে 3 মাসের নোটিশ দিতে হবে, যদি না দিতে পারো তোমায় অগ্রিম ভাড়া, সেই 3 মাসের ভাড়া কিন্তু তোমায় দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? ধরো ডিসেম্বর অবধি তোমার এগ্রিমেন্ট আছে, তুমি অক্টোবরে চলে গেলে, নভেম্বর ডিসেম্বরে ভাড়া কিন্তু তোমায় দিতে হবে, তুমি যা পার করো, বুঝতে পারছো? সব কিছু ছেলে খেলা তো হয় না। তো এই মেয়ে ছেলের বর ছিনাল বলেছে, অথচ সেই বর নাকি কর্তামশাই, সেই কর্তামশাই নাকি ইউটিউব সম্বন্ধে কিছু হলেই ওকে বলে, যেটাই বললো না আমি খুব সংযত হয়ে গেছি, না হলে আমাদের এই হবে ওই হবে। আজকে আবার প্রতিটি জিনিস নিয়ে ভিকটিম কার্ড খেলতে আসে। আমার মতো কেউ ভোগ করেনি, তোমার মতো কেউ মুখ ছোটায়ও নি, পঙ্গু মানুষের স্ত্রীকে কেউ প্যান্টি বৌদি বলেনি, মোজরাবালি বলেনি। টিনাকে আজকে কায়দা করে তাবাইফ বললো যে সীমা এই কথাটা বলেছে। আজকে সীমাকে কি বলছিস তুই? যে সীমা আজকে কংগ্রাচুলেশন বলছে, তুই কি বলেছিস? ওই জয়ীকে লিপস্টিক লাগালে কি হতো বলেছিলিস। আজকে সেই জয়ীর জন্য তুই কেঁদে ভাসিয়ে দিলি। তো চোখের জলটা কি টালার ট্যাঙ্কের মতো নাকি? টাইম কল যখন খুশি আসা যায়, আমাদের তো দুঃখ না হলে চোখে জল আসে না। মানে কত বড় সি গ্রেডের একটা অভিনেত্রী, নোংরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার বাড়িতে পুলিশ আসে। তাহলে এর বাড়িতে পুলিশ এসছে, নিজে স্বীকার করলো। কার বাড়িতে ভাই কন্ট্রোভার্সি করার জন্য পুলিশ আসে? পুরোপুরি একটা ফালতু ব্যাপার দর্শকদের গেলাতে যাচ্ছে। কারণ শ্বশুর শাশুড়ি 12 বছর বিয়ের পর কখনো আসেনি, কারণ তাদের যোগ্যতায় হলে তারা আসতো না। অসহায় হয়ে গেছে বুড়ি মানুষগুলো, যার জন্য কলতলার মাসির ভিডিওতে মুখ দেখাতে বাধ্য হচ্ছে। এবং এই কলতলার মাসি যাকে ভালোবাসবে, কাকে বললাম না একটু ভালোবাসার কথা, এখন এক্ষুনি টিনার সম্বন্ধে বললো না, একবার বলে ভালোবাসি তাই কনসার্ন, তারপরেই বলছে যাকে কন্টেন্ট করি না তার সম্বন্ধে কি বলবো। মানে কি, যাকে কন্টেন্ট করতে পারবে তাকেই ভালোবাসবে। ও আজকে শ্বশুর শাশুড়িকে বেচতে পারছে, বুঝতে পারছো? যার জন্য শ্বশুর শাশুড়ির সঙ্গে এক অটোতে যাচ্ছে। আজ অব্দি শ্বশুর শাশুড়ির সঙ্গে এক অটোতে এক ডাইনিং টেবিলে ঠাঁই হয়নি। এত কিছু খরচা করার পরও আজকে দুটো ফার্নিচার বিক্রি করে তাতে কিছু পয়সা দিয়ে নতুন ফার্নিচার কিনবে। এইগুলো তোমাদের কোনো একটা বিরাট ক্রাইমের কি ইয়ে মনে হয় না, লক্ষণ মনে হয় না? কন্ট্রোভার্সি করে সে ক্যারিমিনাতি লেভেলে গেলে ব্যাপারটা আলাদা। কন্ট্রোভার্সি করে এর কত হয়, এর ভিউজ আর কি ছেড়ে এখন হয়েছে। আজকে যে ব্লগটা দিয়েছে, কারণ এই সংসার ভাঙানি মেয়ে ছিলেন, এর দর্শকগুলো বড় ইচ্ছাটা আমি বলছি না, সুবড় অভাগী, বড় অভাগী। কারণ এইরকম দর্শকের বেস পেয়ে যে এরকম নোংরামো করে, সে অভাগী ছাড়া কি? এর দর্শকগুলো একে ভালো বলার জন্য মুখ উঁচু করে রয়েছে, কিন্তু এর সুযোগ দেয় না। যার জন্য আজকে খুব মিলিয়ে আছে যে এই পাচারারা চারটে বসে গেছে, কি ভালো ব্লগ, কি ভালো ব্লগ। তার মাঝখানে একজন বলেছে তুমি কি অন্যদের দেখে ক্লিক বেট খেলা শিখেছো? হচ্ছে ঝিনুকি করে দুধু খাই গো, ও অন্যদের দেখে ক্লিক বেট খেলা শিখবে। এদের মাথাগুলো সত্যি দেখাতে হয়, বুঝলে তো? আইনস্টাইনের ব্রেন নিয়ে রিসার্চ হয়েছিল, এদের ব্রেন নিয়ে রিসার্চ করা উচিত। একজন বলছে, সত্যি কথা বলছে, সন্ধ্যের পর কেঁদে ভাসিয়ে কাজল ঘেড়ে ফেললাম চোখে। ব্লগে তার মধ্যে ছিটে ফোটা নেই, ওই কথাটার সঙ্গে যোগাযোগ করে, মানে ওই কথাটার রেলেভেন্টে কোনো টপিক নেই ব্লগে। অ্যাকচুয়ালি এ ঘর ভাঙানি মেয়ে ছেলে। আজকে মন্দিরা সংসার করছে, ওর পছন্দ হয়নি। টিনা সংসার করলে ওর পছন্দ হতো না, বুঝতে পারছো? টিনা ভালো থাকলেই ও টিনাকে আবার সেই দ্য ওয়াইফ যে জায়গাটা এমনভাবে উচ্চারণ করছে, হেসে হেসে, ওটা বলতে যেন খুব আনন্দ হচ্ছে, ওই জায়গাটায় টেনে নিয়ে যেতে চাইছে, সমালোচনার ওই জায়গাটায় নিয়ে যেতে ও চাইছে। ও এত নোংরা। সীমা নিজের ভুল বুঝতে পেরে, বা সীমা আগে থেকেই জানতো কাজের জন্য টিনাকে ওই রকম কথা বলতো। সীমার অপরাধ কম নয়, টিনাকে ওইভাবে সত্যি বলেছে। এক জায়গায় হচ্ছে ফ্ল্যাটে মধুচক্র হচ্ছে, কখন বলেছে? যখন ওই মাতালটা এসে টিনাকে বিভিন্ন পুরুষের সঙ্গে লাগিয়ে দিচ্ছে। তো সীমা সুযোগ নেবে না? নিশ্চয়ই বলেছে। এবং জ্বলনগত অভাগা দেখো, সীমাকে ও যদি ওইভাবে না ঘাটাতো, সীমা কিন্তু টেপি করে টিনার পেছনে এখনো লেগে থাকতো। জ্বলনের হিংসে তো টিনার সোমালিকে নিয়ে। কারণ জ্বলন একটা জিনিস, সীমার কখনো খারাপ হবে না। কারণ কি, মানে টুকটাক দিয়ে বলছি, জ্বলন যে মেয়েদের পেছনে লাগে সেই মেয়েরা রাইজ হয়ে যায়, বুঝতে পারছো? দেখো সোমালি, দেখো টিনা, তো সীমারও তাই মনে হচ্ছে। আর একটা জিনিস, আচ্ছা ফিরে আসি শুয়ের কথা। আর একটা জিনিস দেখো, টিনাকে আবার কারো পাল্লায় পড়েনি বলে টিনার সঙ্গে আবার কোনো পুরুষকে জড়িয়ে দিয়ে আর একটা অ্যাঙ্গেল দিয়ে দিল। কারণ ওর বিরাট একটা ধারণা যে ও বলবে সবাই মিলে ওর ইয়েতে নাচবে, ওর যে সুতোটা ও পুতুল মতো নাচাবে, সেই সুতোতে নাচবে। ও ভাবছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক্ষুনি বসে যাবে, হ্যাঁ টিনা কারো পাল্লায় পড়েছে, এরকম থাম্বনেল দিয়ে বসে যাবে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি দেখতে পাচ্ছে? শ্বশুর শাশুড়ি বিয়ের 12 বছর এই মেয়ে ছেলের সঙ্গে এক জায়গায় বসেনি, এক ডাইনিং টেবিলে খেতে বসেনি, বুঝতে পারছো? ওকে উপরে উঠতে দিত না। আজকে দোসা রান্না হচ্ছে সকলের জন্য, কিন্তু ও একটা পদ সকলের জন্য করেছে। আজকে ও শ্বশুর শাশুড়ির কি খাওয়া উচিত নয়, কি খাওয়া উচিত বলতে পারে? শাশুড়ি মাকে একদিন রেস্ট দিয়ে কাঁচকলার ঝোল পাতলা করে বুড়ো বুড়ির জন্য আমি করে দিয়ে আসছি। ওর শাশুড়ি মা এই বয়সে দোসা বানিয়ে খাওয়াচ্ছে, আর এই মেয়ে ছেলে টুসছে।
এ অবশ্যই একটুখানি খাবে, কারণ ফ্ল্যাটে ও গোগ্রাসে গিলেছে, ওর 5 বেলা করে ওর খাসির মাংস, তারপরে ওই বাইরে থেকে টিনাকে আজকে খোটা দেয়, ও বাইরে থেকে যতদিন ওখানে ছিল বাইরে থেকে সেই বিরিয়ানি আনানো, আধখানা মাংস খাওয়া, বিরিয়ানির থালা সব শুদ্ধ ফ্রিজে গুঁজে দেওয়া, কন্ট্রোভার্সি দেখা অ্যাটাক করার জন্য সেটা দেখানো, এই কীর্তিগুলো তো করে এসছে। তখন কিন্তু ফ্যাটি লিভারে টান ধরেনি। শ্বশুর শাশুড়ি বাড়িতে যেই এসছে, এসে দোসা খাব, আমি একটুখানি খাবো, টেস্ট করবো, সবার বেশি ওই খাবে বলে আমার মনে হয়। কেন? লোভ বড়, ওর বরেরও লোভ আছে। এই বউকে এত নোংরামো করতে দিচ্ছে কেন? আজকে সীমা আর ওই যে পাঁচজন শুনেছিলে, ওই পঞ্চমটা সীমার হাজবেন্ড, এরা বলছে কেন, কোন অ্যাঙ্গেলে কি সীমা যে কাণ্ড করছে, মানে এই পয়সা করির ব্যাপারটা, ক্রাইমের ব্যাপার, ম্যাডাম লাইভে ক্লিয়ার করেছেন, ক্রাইমের ব্যাপারটা হাজব্যান্ড সাপোর্ট করেছিল, তাহলে এর ক্রাইম, এ যে নোংরামো করছে ওর হাজব্যান্ড সাপোর্ট করেছে, সুতরাং ওর হাজব্যান্ডকেও একই কথা বলা যায়, একই কথা বলা যায়। আর ধর্মের কল বাতাসে নড়বেই। আজকে কি বলছে, আমার এখনো হয়ে আছে, তার মানে বুঝতে পারছো, এবার হয়ে আছে শুধু কি যেভাবে ও ভিডিও করছে, আজকে টিনার জায়গায় মারু হলে বা অন্য কেউ হলে আজকে এর ওপর 3টে কেস ঠুকে দিত, মানহানির মামলা থেকে আরম্ভ করে 3টে কেস ঠুকে দিত, কিন্তু টিনা কিছু বলে না বলেই টিনা সাকসেসফুল হচ্ছে, কারণ ইউনিভার্স ওপরওয়ালা তারা ঘিরে আছে টিনাকে, সর্বংসহা ধরিত্রীর মতো চুপ করে থাকে এবং কষ্ট পায়। ওই কষ্টটা, ওই বুকের যে জ্বালাটা, ওইটা মানুষের মাথায় খড়গ হয়ে পড়ে, বুঝতে পারছো। ওপরে যিনি আছেন তিনি তো সবার মা, মানে জীব দিয়েছেন যিনি অন্ন দেবেন তিনি, বুঝতে পারছো, তিনি তো সবার প্রোটেক্টর। তিনি দেখছেন না সেই মেয়েটার চোখে জল, তিনি দেখছেন না আজকে জলম কিরামুলঙ্গ হয়ে যাচ্ছে, বড় বাপ করে খুব চেঁচালো, কিরামুলঙ্গ হয়ে যাচ্ছে। ও না বাপ, ও না ছেলে, ও না স্বামী, ও শুধু নিজে খাবে, একটা নিজে নিয়ে একটা আত্মসুখী মানুষ। দর্শকরা বুঝতে পারছে, আর ওর ঔদ্ধত্য, তোমরা কান বন্ধ করে নাও, দর্শকরা শুধু কান নয়, কান চোখ সব বন্ধ করে নিয়েছে, নে তুই যা পারিস কর, ব্যাপারটা হচ্ছে। আর এইখানে শুয়ের ব্যাপারটাও দেখো, আজকে ওর শ্বশুর শাশুড়ি ওর ভিডিওতে আসতে বাধ্য হচ্ছে, কারণ এই মেয়ে ছেলের জন্য, এবং আরো বাধ্য হচ্ছে তাদের কুলাঙ্গার সন্তান তিনি অ্যালাউ করছেন বলে। সে বলছে না কেন যে আমার বাবা মা পছন্দ করে না, তাদের বাধ্য করো না, কারণ বিয়ের 12 বছর এত দিন ধরে এই মেয়ে ছেলে ব্লগ করছে, কোনোদিন তো দেখিনি শ্বশুর শাশুড়িকে ওর ভিডিওতে, তাহলে এখন তারা আসতে বাধ্য হচ্ছে। ওর শাশুড়ি প্রীতি দেখে নাকি আমরা হিংসে করে জ্বলে মরে যাচ্ছি। যে বাপ মা বেচতে বাধ্য হয় 2 পয়সার জন্য, যে ননীকে টেক কেয়ার করতে পারে না, কোলে ননী এলো দক্ষিণেশ্বরে, সেই ননীকে বুকে এরকম করে আগলে ধরে টেক কেয়ার করতে পারে না। কত দর্শক আছে হরে কৃষ্ণ দিয়ে কথা বলতে শুরু করে, কারণ নিঃসন্তান যে জায়গাটা সেটা আমাদের হরে কৃষ্ণ ভরে দেন। উনি গোপাল হচ্ছেন একটা ছোট শিশু, মানে দাঁত মাজানোর মতো একটা ইয়ে করে থেকে শয়ন দেয়া, ওনাকে পিঠে চাপড় দিয়ে আদর করে তোলা, শুয়ে ভালো মানুষ হলে গোপালকে নিয়ে জীবন কেটে যেত। কত বড় অভাগী, দক্ষিণেশ্বরের মতো জাগ্রত মন্দিরে ওর কোলে ভগবান এলো, সেটা নিতে পারছে না, পিরিয়ডসের কাপড়ে ভগবানের কাছে ঢুকে যাচ্ছে, কারণ ওর কন্ট্রোভার্সি দিতে হবে। তাহলে একে কে হিংসে করবে? এর মতো অভাগী পৃথিবীতে আছে? ভালো এরকম দোতলা শ্বশুর বাড়ি ছেড়ে ও 2 মাসের জন্য ওখানে ট্যাং করে থাকতে গেল, গিয়ে দেখলো যে ব্লগটা উঠলোই না, দর্শকরা জুতোর বাড়ি মারছে। এবার দর্শকরা একজন কিছু চাটা দর্শককে ভালো বলবার জন্য মুখিয়ে আছে, সুতরাং বাড়ি যেই ফিরে এসছে সবাই মিলে একসঙ্গে কি ভালো করে আছো, তারা কত বড় দগলা, এটা দেখছে না যে বুড়ো বুড়িকে জোর করে নিয়ে আসছে, কারণ ভালো যদি একসঙ্গে থাকাটাই স্বাভাবিক হতো তাহলে 12 বছরে থাকেনি কেন? তারা শোকে কখনো বলে না যে তোমার অসুস্থ বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, তুমি 2টো পদ রেঁধে ওদের দিয়ে এসো, বুঝতে পারছো, তুমি একটু ফ্রুট চাট করে ওদের দিয়ে এসো, তোমার তো অনেক টাকা, পরচুলা কিনছো, বড়ের টাকা জল গরম হয় না, 13,000 পরচুলা কিনছো, এই এত টাকায় 1.5 লাখ টাকা ফোঁ দিয়ে উড়িয়ে এসেও পুরোনো ফার্নিচারের সঙ্গে পয়সা দিয়ে নতুন ফার্নিচার কিনবে, অথচ ও নিজের যোগ্যতায় বেশ 1,000 টাকার ফল নিয়ে এলো, আঙুর টাঙুর, যেটা শ্বশুর শাশুড়ি সহ্য হয় করে বেশ সুন্দর করে শ্বশুর শাশুড়ির জন্য পথ্য বা একটু আঙুরের রস বা যে জিনিসটা ওনাদের সহ্য করে এই চললাম আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে, কোনোদিন বলে না। শাশুড়ির সঙ্গে পিড়িত উঠলে উঠেছে, হঠাৎ করে বিয়ের 12 বছর পরে শাশুড়ির প্রেমে পড়লে মানে পেছনে গন্ধ, সেটা তো বোঝা যাবেই, যেটা স্বাভাবিক নয়, নাটক বলে সেটা তো মনে হবেই। হঠাৎ করে শাশুড়ি প্রেমে কেন পড়লে? বর ছিনাল বলেছে তাই? তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, একে নিয়ে কথা বললে এই যে কত দোষ আর কত মিথ্যে কথা আমি সব ধরিয়ে দিতে পারি, কিন্তু তাহলে 50 মিনিটের ভিডিও হবে। তো যাই হোক, ভিডিওটা একটু হয়তো স্পিড বাড়িয়ে দেবো। তোমাদের কেমন লাগলো বলুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর মন্তব্য মানে কমেন্ট নিশ্চয়ই করো। সি ইন দ্য নেক্সট।